গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ফিরাদ হাকিম ঘনিষ্ঠ স্থানীয় কাউন্সিলর শাম ইকবালকে গ্রেফতারের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে এ ব্যাপারে দীর্ঘ টুইট করেছেন শুভেন্দু। তার কথায় গার্ডেন রিচ হলো মেয়র ফিরাদ হাকিমের এলাকা, যেখানে এই ধরনের অন্তত 800 বহুতল তৈরি হয়েছে। মেয়রের নিজের এলাকায় এরকম বেআইনিভাবে বহুতলের নির্মাণ হচ্ছে আর তিনি জানতেন না এও হতে পারে। গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের দেখতে হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরাদ হাকিমও। ঘটনাস্থলে দাঁড়িয়ে এদিন ফিরাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্মীয়মান ওই বহুতলের প্ল্যান থাকতে পারে না। মেয়রের কথায় আহতরা সকলে পাশের টালির বাড়িতে থাকতেন। একজনের পাপের জন্য অন্যজনের শাস্তি পাচ্ছে। মেয়রের কথা সূত্র ধরে শুভেন্দু বলেন, যাদের জন্য এতগুলো মানুষের প্রাণ বিপন্ন হলো তারাই দেখছি এখন ঘটনাস্থলে গিয়ে ত্রাতা সেজে ঘুরে বেড়াচ্ছে। শুভেন্দু যেটা টুইট করেছেন তাতে ফিরাদ হাকিমের সঙ্গে 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাম ইকবালের ছবিও রয়েছে। শুভেন্দুর দাবি, গোটা ঘটনার নেপথ্যে স্থানীয় কাউন্সিলর, প্রমোটার, এলাকার পুলিশের যোগসাজশ রয়েছে, নইলে এ ধরনের বেআইনি নির্মাণ হতে পারে না। কয়েক বছর আগে শাম ইকবালকে নিয়ে একবার বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বহু কোটি মূল্যের অ্যাস্টন মার্টিন গাড়ি চড়ে কলকাতা পুরসভায় পৌঁছেছিলেন। এদিন শুভেন্দু টুইটে লিখেছিলেন, সম্প্রতি ইকবাল একটি বেন্টলে গাড়িও কিনেছেন। একজন কাউন্সিলর 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন। কোথা থেকে এলো এই টাকা? 2021 সালে কলকাতা পুরসভার ভোটে বিপুল ব্যবধানে 134 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন শাম ইকবাল। শুভেন্দুর কথায় 98.28% ভোট পেয়েছিলেন ওই কাউন্সিলর। কলকাতা পুর ভোটে যারা জিতেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছিলেন তিনি। ওই শাম ইকবালই বেআইনি নির্মাণের অবিসংবাদিত রাজা। যে মানুষগুলো ধ্বংসস্তূপের নিচে মরণ বাঁচন লড়াই করছেন, তাদের জীবনের মূল্যে এই জীবনযাত্রা শাম ইকবালের।